শুভ সকাল বন্ধুরা। দেখো আজকে গাছের ফল ফুল সব কিছু কি ভালো লাগছে দেখো। চারিদিক শুধু সবুজ আর সবুজ, আর এই সকালবেলা সবুজ দেখতে, ফুল দেখতে, ফল দেখতে কার না ভালো লাগে বলো তো। আর আমাদের এই চন্দন জবা গাছটাতে কী যে হয়েছে দেখো, এই ফুলগুলো লাল, আবার দেখো এই ফুলটা দেখো লাল নেই, কীরকম না একটা। আমার কিন্তু খুব ভালোই লাগছে দেখতে। আর গাছ ভর্তি ফুল, আর আমার ঠাকুর ঘর ভরে যায় দেখো, দুটো লক্ষ্মী জবা হয়েছে। আর বাইরের গাছের ফুল দেখো বেশি সেরকম হয়নি গো এবারে। বাইরের গাছের ফুল কেন এরকম এত কমে যাচ্ছে কে জানে। তাই ভাবলাম কি সবার প্রথমে কাজগুলো সারার আগে ফুলটা তুলে নিই। এ দেখো আবার একটা সেই কী ফুল, এটা আমার মা আমাকে এই গাছটা দিয়েছিল। এটা একটা লাল জবাই, এটা কেমন ঝিরি ঝিরি মতো কাটা কাটা ফুলটা, কিন্তু খুব সুন্দর দেখতে। তাই ফুল টুল তুলে ভাবলাম চলো আগে একটু চা খেয়ে নিই। চাটা না খেলে যেন ঠিক মনটা ভালো লাগে না, মানে কোনো কাজই যেন করতে ভালো লাগে না। তাই আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে যাব হচ্ছে গপুকে তুলতে। তো তার আগে তো তোমাদের সামনে একবার আসবই। তো ভাবলাম আগে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানিও। কিন্তু তোমরা তো বলছোই না। আমি তো আমার সারা দিনের অ্যাক্টিভিটি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু তোমরা আমাকে কোনো রেসপন্স করছো না, কিচ্ছু বলছো না যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। একটু বলো, কমেন্টসের মাধ্যমে একটু বলো। আর আগামী দিনের যেন আমি আরও এগিয়ে যেতে পারি, সেই আমার পাশে একটু তোমরা থেকো, কারণ তোমরা আমার ফ্যামিলি। তোমাদের জন্যই আমি এগোতে পারবো। তোমরা না আমার পাশে থাকলে আমি এগোতে পারবো না। হ্যাঁ, আজকে সকালবেলা উঠে ছেলে স্কুল চলে গেছে, কিন্তু মেয়ে আজকে স্কুল যেতে পারেনি। কারণ হচ্ছে কি, মেয়ের কালকে রাতে ঘুম হয়নি। তো বললো মা আমার ঘুম হয়নি। তো ঘুম না হলে তো জানো শরীর ভালো থাকে না। তো ওই জন্য আমি বললাম যে তাহলে দেখ কি করবি। ও বললো মা আমি আজকে স্কুল যাব না, কারণ আমার মাথা যন্ত্রণা করছে। তো ঠিক আছে, তাই ও আজকে স্কুল যায়নি। তো তোমরা তো দেখতেই পেলে আমি বাইরের গাছের ফুল সেভাবে হয়নি, তাই বাইরের গাছের ফুল তোলা তোমাদের আজকে শেয়ার করিনি। আমি আজকে ভিতরের গাছের ফুল তুলেছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা তো দেখলেই আমার সমস্ত ফুল তোলা হয়ে গেছে। এবার চলো প্রথম যে কাজটা করে থাকি সবার প্রথম, মানে আমি গাছের ফুল টুলগুলো তুলে আগে একটু চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পর চলো এখন আমি গপুকে তুলবো, তারপর আস্তে আস্তে সমস্ত কাজ করব। তো চলো দেখতে থাকো সারাদিনের কাজ আমার। আর অবশ্যই কিন্তু আমাকে জানিও যে আমার কাজ তোমাদের কেমন লাগে। হচ্ছে যেন আমার কাজ কি তোমাদের ভালো লাগছে না, সেটাই। আর আমি সারাদিন যেগুলো করে থাকি সেইগুলোই তো তোমাদের সাথে দেখাই। নতুন কিছু করছি না যে তোমাদের দেখাবো বলে নতুন এটা করতে হবে ওটা করতে হবে, সেটা না। যেটা করে থাকি সেটাই তোমাদেরকে শেয়ার করতে, সেটাই তো স্বাভাবিক। ডেলি ব্লগ তাহলে কেন বলেছে, এটাই তো স্বাভাবিক। আমার লাইফস্টাইলে আমি কি কি করব আমি তোমাদেরকে শুধু বলবো। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার গপুকে তোলা হয়ে গেছে। গপুকে তুলে ওর মুখ মুছিয়ে ওকে সেবা দিয়ে দিয়েছি। সকালবেলা আমি রোজ যেটা দিয়ে থাকি সেটাই আমি ওকে দিয়েছি, সমস্ত ঠাকুরঘর মুছে। আর এই ধূপটা জ্বাললে খুব সুন্দর গন্ধ ছাড়ে, তো তখন এখন এই ধূপটা আমি জ্বেলে দিই। আর বেশি হয়নি, একদম অল্প হয়েছে। তো এই কটাই। আর এগুলো ঘরে সব ফুল আমি তুলে নিয়েছি। আর আজকে তো জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো আজ আমার জগন্নাথ ঠাকুর হলো এই রকম। তো আমি তো এনাকে স্নান করাতে পারবো না, মুছিয়ে দিতে হবে। তো দেখবে মেয়ে বাড়ি আছে, যখন মেয়েই পুজো করবে।
তো সমস্ত গোপুর জামা টামা সব বের করে রেখেছি, স্নানের সব কিছু সব আমার পুরো রেডি করে রাখলাম। আমার ঠাকুরঘর মুছে পরিষ্কার করে রাখলাম। ভাতটা বসিয়ে দেব, ভাত বসিয়ে আর কিছু কাজ করে তারপর সমস্ত ঘর পরিষ্কার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো তারপরে না আমি গাছের গোড়াটা ঝাঁট দিতে চলে এলাম। গাছের গোড়াটা প্রত্যেক দিনই আমি ঝাঁট দিই, তোমাদের এর আগের দিনও বলেছি, আজও বলছি, প্রত্যেক দিন ঝাঁট দিই। কারণ গাছের গোড়াটা ঝাঁট দিয়ে থাকলে অডি ভেতরে ঢোকে, তো আমার ভয় লাগে। আর এমনিতেও পাতা টাতা পড়ে, পরিষ্কার রাখলে সব কিছু দেখতেও ভালো লাগে। তারপরে দেখো কালকে যে সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তো সেইগুলো সমস্ত শুকনো হয়ে গেছে। তো আমি ভাবলাম এগুলো আগে ভাঁজ করে নিই। তো ওগুলো দেখো ভাঁজ করে টেবিলের মধ্যে রেখে দিয়ে আগে উঠোনটা মুছে নেব। উঠোনটা মুছে দেখো, উঠোনটা মুছছি, ওই যে আমার মেয়ে ওটা গেল। উঠোনটা মোছা হয়ে গেলে তারপরে আরও বাদবাকি কাজ, তো সব তো প্রত্যেকটা ঘর মোছা এখনও বাকি আছে। তো আজকে আবার ভাবছি ছোটো ঘরের চাদরটা তুলবো। তো ওইটা সেদিন তোলা হয়নি, সেদিন তো পুরো ভিডিওটাই বের হয়ে গেছে, পুরো তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর এত রোদ বলে পিকুকে ওইখানটা রেখেছি। তো দেখো পুরো উঠোনটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোছা হয়ে গেল। এবারে আমি হাত পা ধুয়ে চলে এলাম আগে ওপরের ঘরে। ওপরের ঘরে এসে আগে বালিশগুলোকে ঠিক মতো জায়গায় রেখে দিয়ে তারপর জানলাটা খুলে বিছানাটাকে টান টান করে তারপরে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। একটু হাতের কাছে আসবাবপত্রগুলো একটুখানি মুছে নিলাম, যাতে রোজের যে ধুলোগুলো পড়ে একটু মুছে নিলে দেখতে ভালো লাগে। তারপর খাটের তলায় যতটা আমার হাত যায় ততটাই আমি একটু মুছে নিই, পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। আর ছেলে মেয়ে নিয়ে ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে ভালোও লাগে না। তো দেখো আমার ওপরের ঘর মোছা হয়ে গেল, তারপর সিঁড়িটাও মুছে নিচ্ছি। আর হ্যাঁ, ওই যে ফোনটা দেখলে না, আমি আমার মায়ের সাথে কথা বলতে বলতে কাজ করছি। আর এই দেখো আমার মেয়ের জামা এটা পরেছিল কালকে, ওটাও গুছিয়ে রাখলাম। এটা ওপরের নিচের ঘর, এই ঘরটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে দেখো বিছানাটা পরিষ্কার করে এবার ঘরটা মুছে নেবো। ওই যে দেখো মায়ের সাথে কিন্তু কথা বলেই যাচ্ছি আমি, তখনও মায়ের সাথে কথা বলছি আর কাজ করছি, আর তার সাথে আমার বেলটা টান পড়ে ছিঁড়ে গেল। তো দিয়ে দেখো আমি আবার দালানটা মুছতে চলে এলাম। এটা একটা বড় লন, এটাকেও মুছে নিচ্ছি। মুছে এই ঠাকুরের সামনেটাও এখন মুছে নেবো, নিয়ে তারপর ছোটো ঘরে ঢুকবো, কারণ ছোটো ঘরে আমার অনেকটা সময় যাবে। তো তারপরে এরপরে আমি আগে বোতলগুলো ভরে নেবো, যে সমস্ত টোতলগুলো খালি হয়েছে সব কিছু আগে ভরে নিয়ে। কতবার যে বোতল ভরা হয় তোমাদেরকে তো মাত্র এইটুকুনি দেখানো হচ্ছে, মানে কতবার। আর ফোন দেখেছে তো, আমি মায়ের সাথে কথা বলে যাচ্ছি আর কাজ করে যাচ্ছি, আর তোমাদেরকে আমার কাজ শেয়ার করছি। তো আগে প্রথমে দেখো এই জানলাটা তো তোমরা খোলা দেখো না, এই পেছনে কি খুলবো, বন জঙ্গল হয়ে থাকে, কোথায় কি ঢুকে পড়বে কখন বুঝতে পারবো না, তার জন্য জানলাটা বন্ধই থাকে। আর ওই জানলাটায় আমার গপুকে রাখি না, তো ওই জন্য আমি আর জানলাটা সবসময় খুলি না। এই যেদিন চাদর ফাদর চেঞ্জ করি সেদিনই আর কি ওটা খুলি। তো দেখো সমস্ত সেদিন কিন্তু আমি পুরো ঘর পরিষ্কার করেছিলাম, ওয়াল সব মুছেছিলাম, তো আজও একবার মুছে নিলাম। তারপরে দেখো বেডশিট চেঞ্জ করে ঘর মুছে নিলাম। আর বালিশের কভারগুলো আমি এখন পরাইনি, আমার সময় নেই, আমি ওপরে বার করে রেখে দিয়েছি, ওটা আমি পরে সময় পেলে পরিয়ে দেবো। তো সেটাই দেখো তোমাদেরকে বলবো, আমার এখন বালিশের কভার পরানোর মতো সময় এখন আমার হাতে একটুও নেই, কারণ আমাকে এখন রান্না করতে যেতে হবে। আগে গিয়ে বাসনগুলো মেজে নেব, তারপরে গিয়ে রান্না বসাবো, বাসনগুলো না মাজলে গেছে, মেয়ে যায়নি। তো দেখো আমি দুদিকেই দুটো কড়া বসিয়ে দেবো। প্রথমে আজকে আমি করছি রাতের জন্য, ওই যে আজকে সয়াবিন আলু একসাথে সেদ্ধ করে রেখে দিয়েছি, তো তার জন্য ওটাকে আগে করব। তো দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে জিরে ফোড়ন দিলাম, আর একটুখানি স্বাদ আনার জন্য চিনি দিলাম, আর কালারটাও ভালো আসবে। আর পাশের গ্যাসে আজকে মাছের ঝোল করব, কালকে তো মাটন খাওয়া হয়েছে, তো আজকে একটু সিম্পল না খেলে না ভালো লাগবে না। তো এদিকে মশলাটা কষাতে থাকছি, আর মিক্সির বোলের মধ্যে
পেঁয়াজ আর টমেটোটাকে আমি বেটে নিয়েছিলাম। আর এদিকে দেখো আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, তারপরে লঙ্কা হলুদ নুন আর ওই যে সেদ্ধর জলটা অল্প অল্প করে দিচ্ছি আর কষাচ্ছি। আর ওই দিকের কড়াইতে মাছটা ভাজছি। মাছটা ভাজা হয়ে গেছে দেখো, তুলে নিচ্ছি। আর এদিকের কড়াইতে এখনও মশলাটা কষাচ্ছি, যতক্ষণ না তেল বেরোচ্ছে আমি ওই সেদ্ধ করা আলু আর সয়াবিনটা দিতে পারবো না। তো ওইটা নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি, ওতে একটু পরিমাণ মতো নুন দেওয়া আছে, তাই নুনটাকে আমাকে এটাতে ব্যালেন্স করে দিতে হবে। তো ওইদিকে দেখো ওটা ডাঁটা আলু ভাজা ভাজা হয়ে গেল। তো এবার আমি ওর মধ্যে ঝিঙেটা দিয়ে দিলাম, কারণ ঝিঙে আলু ডাঁটা দিয়ে ঝোল হবে। আর এদিকে আমি একটু নুনটা টেস্ট করে দেখলাম একটু কম আছে, তখন এটাতে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু মানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর ওই দিকেও দেখো নুন হলুদ লঙ্কা আর ধনে জিরে বাটা দিয়ে আমাদের মাছের ঝোল হয়, তো ওইটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো ঝোলের জল দিয়ে দেবো, দিয়ে ওটা চাপা দিয়ে দেবো। দিয়ে দেখো আমি না একটু আগে ঝোলটা ফুটে উঠতে না মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমার সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি। এবার আমার ঝোল সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোল, ওটাকে সাঁতলাবো, তাই কড়াইটা ধুয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা সাঁতলে নিলাম। তো মাছের ঝোলটা হয়ে গেলে আমার সমস্ত কাজ হয়ে যাবে। রান্নাঘর পরিষ্কার করে আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তো আজকে যেহেতু স্নান যাত্রা, তো জগন্নাথ দেবকে আমি আজকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ এটা না আমার পুরী থেকে আনা। আর এই ঠাকুরটা মানে কি বলবো, মনে হয় প্লাস্টার প্যারিস আর না হলে মাটির হতে পারে। তো আমি এনাকে তো গঙ্গা জল আর দুধ দিয়ে স্নান করাতে পারিনি, তো আমি জগন্নাথ দেবকে আমি কি করেছি, ওই রুমালের মধ্যে মানে জল নিয়ে একটা ওই যে পাত্রের মধ্যে জল নিয়ে ওর মধ্যে মানে গঙ্গা জল অগ্রু গোলাপ জল আর হচ্ছে চন্দন দিয়ে রুমালে করে ভিজিয়ে আমি পুরো মুছিয়ে চন্দন তুলসী দিয়েছি। তারপরে হচ্ছে ওনাকে ফুল, ওই যে ফুলটা যে ওইটার মধ্যে রাখলাম চন্দন বাটার ওটার মধ্যে। আর এইটাতে এই যে এই পাত্রটাতে না আমি যে একটু ছিটিয়ে দিলাম, এর মধ্যে আমার মানে ফুলে ছেটানোর জন্যই ওই গঙ্গা জলের সাথে ওই চন্দন মেশানোই থাকে। প্রত্যেক দিন আমি ফুলের মধ্যে চন্দন আর গঙ্গা জল ছিটিয়েই দিই। আর একটু সন্দেশ আর দিয়ে ভগবানকে ভোগ দিলাম। তো একটুখানি আমি আরতি করে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আমি চান করে চলে এসেছি, ঘর ফর পরিষ্কার করে রান্না বান্না করে চান করে চলে এসেছি। এসে তো আজকে তো জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো আমি পুজো করে নিয়েছি। তো আমার জগন্নাথ দেব হচ্ছে মনে হয় পুরী থেকেই কেনা, পুরী থেকেই আনা হয়েছে। তো এটা মনে হচ্ছে মানে মাটির না কি দিয়ে বানানো আমি জানি না। তো আমি তো এনাকে দুধ গঙ্গা জল এইসব দিয়ে স্নান করাতে পারিনি। দেখো আমি আজকে আমার যতটুকু আমি পেরেছি ততটুকু দিয়েই আমি সে সেবা দিয়েছি। এই যে আমার গোপু গুরুদেব আর সমস্ত ঠাকুরকে আমার পুজো করা হয়ে গেছে। আমি দেখো বাসন তুলেও নিয়ে ধুয়ে নিয়েছি, শুধু জগন্নাথ দেবকেই বাকি ছিল, ওটা শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। তো যেটা হচ্ছে কি আমার তো আমি তো ওনাকে স্নান করাতে পারবো না জগন্নাথ দেবকে, তো আমি গঙ্গা জল আর হচ্ছে অগ্রু আর গোলাপ জল চন্দন, তো এইটা দিয়ে এই রুমালটা দিয়ে আমি আমার গোপুকে মোছাই স্নান করানোর পর। তো এইটা ভিজিয়ে আমি জগন্নাথ দেবকে মুছিয়ে দিয়েছি, কারণ স্নান তো করাতে পারবো না, মানে যদি ধুয়ে যায় মাটির মতো না প্লাস্টার প্যারিস ঠিক বুঝতে পারছি না। তো আমি ভাবলাম যে এইটা দিয়ে মুছে দিই, তো মুছিয়ে দিয়েছি। তো এই তো আজকে আমার ঠাকুর ঘরের ফাইনাল লুক দেখো। একটু আরতি করলাম কর্পূর দিয়ে। এই যে সমস্ত পুজো হয়ে গেছে।
সব কাজ কমপ্লিট, কিছু হয়ে গেছে। তো এবার চলো, এখনকার মতো টাটা। আজও আমি হাঁটতে যেতে পারবো না। আমার হাঁটাতে কে নজর দিল বলো তো? দেখবে এই যে বৃষ্টি, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো। শুয়েছিলাম আর ভিডিওটা এডিট করছিলাম। ভিডিওটা এডিট করতে করতেই মনে হলো যে আমার তো টাইম হয়ে যাচ্ছে, আমাকে তো হাঁটতে যেতে হবে। তো কি বলবো, মানে এমনই হয়েছিল, পুজো টুজো করে সব কিছু করে আমি গিয়ে শুয়ে পড়েছিলাম। শুয়ে ভিডিওটা এডিট করলাম, তো শুয়েই থাকি, আর কোনো কাজ নেই। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে সন্ধেবেলা। তো আমার এখন সন্ধে দেওয়া হয়ে গেছে। তো যেহেতু আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো ভাবছি কি আজকে একটু ধুনো দিই। সন্ধে দিয়ে দিয়েছি, গোপুকে আর গুরুদেবকে একটু সেবা দিয়ে দিয়েছি। আর এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, আর ধুনো দেবো বলে বার করেছি। তো চলো ধুনোটা দিই। এই সমস্ত পুজোর বিশেষ দিনগুলোতে একটু ধুনো দিলে খুব ভালো লাগে, মানে বাড়িটা খুব ভালো লাগে, মনে হয় যেন একটা বেশ সুন্দর গন্ধ, মানে পুজো টুজো একটা ভাব মনে হয়। তো ওই জন্যই ভাবলাম কি তাহলে একটু ধুনো দিই। তো চলো তোমরা দেখো, সারা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেবো ধুনো, খুব ভালো লাগে আমার ধুনোর গন্ধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরে দেখো এই ঘরটায় গপু থাকে বলে আমি আগে এই ঘরটাতে মানে ধুনোটা দিলাম। তারপরে পুরো বাড়িটা তোমাদেরকে আর আমি শেয়ার করিনি, কিন্তু আমি পুরো বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে, ঘর বাইরে, মেঝে ঘরে পড়ে, সারা উঠোন, মানে সমস্ত জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে আমি ধুনোটা দিয়ে এসেছি। তারপরে আমি এখানে রেখে দিয়েছি এটা। আর দেখো আমি স্নান করার পর না এই সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম, তো তখন মেলাটা তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি। তো এখন সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় মনে হলো তোমাদেরকে। তো বন্ধুরা সন্ধে দিয়ে তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। সন্ধে দেওয়ার পর কিছুক্ষণ পর তারপর ছেলে পড়তে গেল, তো ওকে দুধ গরম করে দিলাম, ও পড়তে চলে গেল। আর রাতের রান্না তো তোমরা দেখেই। তা আজকের ভিডিও আর মনে হয় না বড় করার, অনেকটাই বড় হয়ে গেছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর প্রত্যেক দিনের মতো আমি আমার ভিডিও শেষ করব এক কাপ ব্ল্যাক কফির সাথে। তো চলো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য রাধে রাধে বন্ধুরা, টাটা।